কর্মীদের বলিদান আমরা ভুলছি না, ভুলবো না, এই লেখাই দেওয়ালে দেওয়ালে এখন সল্টলেকের বিজেপির কার্যালয়ে টাঙানো। পথটা মসৃণ ছিল না, লড়াই ছিল কঠিন, মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। পরিবর্তনের হাওয়া বইছে এখন রাজ্যে। বহু কর্মীর আত্মবলিদানের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ভোট পরবর্তী হিংসা হোক অথবা শাসক দলের হাতে খুন হওয়া, প্রায় 250 কর্মী ইতিমধ্যেই খুন হয়েছেন। আজ সময় বদলেছে, বিরোধী দল থেকে ক্ষমতায় এখন বিজেপি। 200-র বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি, তাই সদর কার্যালয়েও এখন সরগরম। নতুন সূর্য, নতুন দিন। শুধু আজকে বিজেপি ক্ষমতায় এসছে, গতকাল পর্যন্ত বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল ছিল এবং ক্ষমতায় আসার পরই দেখা যাচ্ছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের চোখে জল। তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তার কারণ 250-র বেশি কর্মী তাদের মৃত্যু হয়েছে, কখনো ভোট পরবর্তী হিংসা, কখনো শাসক দল আক্রমণ করেছে, যার ফলে 250 জন কর্মীকে তারা হারিয়েছেন। পথটা মসৃণ ছিল না, লড়াইটা ছিল কঠিন, কিন্তু আজকে বিজেপি 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে। দেখা যাচ্ছে যে বিজেপির যে স্টেট অফিস, সেই সল্টলেকের দপ্তর, সেখানে এরকম পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে কর্মীদের বলিদান আমরা ভুলছি না, ভুলবো না। এরকম পোস্টারে সল্টলেকের যে দপ্তর রয়েছে বিজেপির রাজ্য অফিস, সেখানে বিভিন্ন যে ঘর রয়েছে, যে ঘরে এখানকার ইনচার্জরা বসেন এবং যেখানে কর্মীরা আসছেন, সমস্ত জায়গায় এই ধরনের পোস্টার এলেই কিন্তু চোখে পড়ছে। এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই জয়টা কিন্তু এবার এই যারা আত্মবলিদান দিয়েছিলেন, যারা বিভিন্ন সময় বিজেপি করতে গিয়ে মারা গিয়েছেন, এই জয়টা তাদেরকে বিজেপির তরফ থেকে উৎসর্গ করা হয়েছে। ভোট প্রচারেও বারবার প্রধানমন্ত্রী থেকে অমিত শাহর গলায় শোনা গেছে কর্মীদের বলিদানের কথা। তাই বিজেপির তরফ থেকে এই জয়কে তাদের প্রতি উৎসর্গ করা হচ্ছে। আমরা ক্ষমতায় নয়, সেবায়, বললেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। আমরা ক্ষমতায় নই, আমরা সেবায়। ক্ষমতার ভয় চলে গেছে, সেবার ভরসা এসেছে। আমাদের যারা মারা গেছেন শুধুমাত্র বিজেপি করার জন্য, অন্য কোনো কারণ ছিল না। তারা বিজেপি করার জন্যই মারা গেছেন এবং বিভিন্ন সময় প্রায় 250-র ওপর লোক মারা গেছেন শুধুমাত্র এই তৃণমূলের সময়। আর তার থেকেও বড় কথা, প্রচুর মহিলার উপরে যৌন অত্যাচার হয়েছে। তার কারণ হয় তাঁরা অথবা তাদের বাড়ির লোকেরা বিজেপি করতেন। গর্ভবতী মাকে লাথি মেরে তার গর্ভ নাশ করা হয়েছে 21-এর নির্বাচনের পরে, পঞ্চায়েত নির্বাচনে বারবার হয়েছে, শুধুমাত্র ওরা বিজেপি করতো বলে। এই জয় ওনাদের সবার জয়। তার আরও সংযোজন, পুরুলিয়ায় বিজেপি করার অপরাধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল 18 বছরের বিজেপি কর্মীকে। ত্রিলোচনের পর দুলালকে খুন করা হয়েছিল। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় একই অবস্থা। শহর কলকাতায় অভিজিৎকে থেঁতো করে মারা হয়, বারাসাতে এক কর্মীকে খুন করা হয়। পুরুলিয়ায় 18 বছরের বয়সে বিজেপি করা এবার বুঝ বলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যুবকর্মীকে। শ্মশান থেকে ফেরত আসতে না আসতেই আবার খবর আরেকটাকে করেছে, দুলালকে। ত্রিলোচন প্রথম, তার 48 ঘন্টার মধ্যে দুলাল, তার আবার 3 দিনের মধ্যে আরেকটি, এরকমভাবে খুন হয়েছিল। দক্ষিণ 24 পরগনা একই অবস্থা, উত্তর 24 পরগনা এক অবস্থা, কলকাতায় অভিজিৎকে থেঁতো করে মারা, বারাসাতে আমাদের একজন, এই যে সংখ্যালঘু এত কথা হয়, এটি মুসলিম ছেলে, তাকে ঘরে ঢুকে তাকে খুন করা, এগুলো সবসময় আমাদের হয়েছে, আমাদের সঙ্গে হয়েছে। দেবজিৎ সরকার আরও বলেন, আমরা রাজনৈতিক সংস্কৃতিটাকে বদলে দিতে চাই। এখনও অত্যাচার চলছে। ভদ্রতা আর দুর্বলতার মধ্যে প্রভেদ বুঝতে হবে তৃণমূলকে। আমরা এই রাজনৈতিক সংস্কৃতিটাকে বদলে দিতে চাই, কিন্তু দিনে দিনে বহু জমি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। 15 বছর ধরে একতরফা অত্যাচার হয়েছে, মানুষ উত্তেজিত। তাও আমরা চেষ্টা করছি সংযত রাখার, কিন্তু তারপরও প্ররোচনা আসছে। গতকাল উদয়নারায়ণপুরে রাত্রেবেলা আমাদের মেয়েদের ওপরে আক্রমণ করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মহিলারা পালিয়ে গেছেন। এখনও যদি এরকম চলতে থাকে, তাহলে ভদ্রতা আর দুর্বলতার মধ্যে যদি প্রভেদ তৃণমূল কংগ্রেস না বোঝে, তাহলে মানুষ যদি বোঝাতে উদ্যত হয়, আমাদের কিছু করার থাকবে না। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কর্মীদের আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আবেগ তো থাকবেই,
আবেগহীন মানুষ হতে পারে নাকি? আর তারপরে আমাদের যে আবেগটা সেটা তো মতাদর্শগত আবেগ, এটা তো আর কোনো পরিবারের প্রতি, বিশেষ কোনো সংস্থার প্রতি বা প্রেমের প্রতি কোনো আবেগ নয়। এই আবেগ একটা মিশন অ্যাম্বিশনের লড়াইও নয়, একটা মিশনকে সামনে রেখে তার জন্য লড়াই। আর সেই চলতে গিয়ে কত কর্মীর সর্বনাশ হয়েছে, কত মানুষের প্রমোশন হয়নি, চাকরি হয়নি, কেরিয়ার শেষ হয়ে গেছে, কত মানুষ খুন হয়েছে, আমাদের কত বোন রেপ্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। আমরা বহু উপেক্ষার শিকার হয়েছি, মানুষ আমাদের দেখে মজা করেছে যে এত বড় পার্টি, দুটো আসন, হাম দো হামারা দো। কিন্তু তারপরেও আমরা এই পার্টি ছাড়িনি, আমরা এখানে ছিলাম। সুতরাং আমাদের কর্মীদের এই যে আত্মত্যাগ, সেটাকে আমরা কলুষিত করতে, কালিমালিপ্ত করতে দেব না। এতদিন পর্যন্ত অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের গলাতেই ভোট পরবর্তী হিংসা হোক বা কর্মীদের বলিদান নিয়ে মঞ্চে বক্তব্য শোনা গিয়েছে। এবার যখন 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি, তখন একেবারে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতেই এই ধরনের কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি, যে যখনই কর্মীরা আসবেন, যে কর্মীদের হারিয়েছেন তাদেরকে স্মরণে রাখতেই এরকম পোস্টারে ছেয়ে গেছে সল্টলেকের বিজেপি দপ্তর। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।